আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো এর আগে সিলগ নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। তো সেই সিলগ নিয়ে ভিডিওটা করার পর যারা ক্যামেরার মধ্যে সিলগটা ইনস্টল দিয়েছেন এবং যারা আমার কাছ থেকে ক্যাননের সিলগ যে পেইড ভার্সনটা, এই ভার্সনটা যারা নিয়েছেন, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো এটা শর্টকাটে ভিডিওটা কালার গ্রেড কিভাবে করবেন। যেমন আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু আমি কালার গ্রেড করছি এই খুব সহজেই, জাস্ট খালি লুটটা লাট যেটাকে বলে, অনেকে লুট বলে, অনেকে লাট বলে। তো এই লাইটটা এখানে যেখানে বসাই দিছি আমি, বসাই দেওয়ার পর এই যে কালারগুলো দেখতেছেন আপনারা, তো এখানে অসংখ্য পরিমাণ লাট আছে। তো এই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনাকে এই সাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। এটা ক্যাননের অফিসিয়াল ওয়েবসাইট। যেহেতু আমরা ক্যাননে লগ ব্যবহার করতেছি, সি লগ ব্যবহার করতেছি, সেহেতু আমাদের যে নর্মাল যে ক্যামেরাগুলো, যেমন 700D বা 750D বা 70D, তারপরে 80D, তারপরে 6D Mark II, এই ধরনের ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু আলাদাভাবে ক্যানন অফিসিয়ালভাবে সিলক দেয়া নাই, যেটা আমরা এর পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে সিলকটা ব্যবহার করবেন। যেহেতু সেখানে আমরা সিলক অলরেডি ব্যবহার করতেছি, তো সেহেতু আমাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে, কারণ 70D বা 60D এই ধরনের জন্য আলাদা কিন্তু লুট নাই বা লাট এই ধরনের কিন্তু নাই। তাহলে কি করতে হবে? তাহলে 5D যে ক্যামেরাটা আছে, 5D Mark IV, এই 5D Mark IV এর মধ্যে কিন্তু সিলকটা আছে। তার কারণে আমরা সেই সিলকের যে লুটটা বা লাট যেটা বলে আমরা প্রিমিয়ার প্রোতে ব্যবহার করব, সেটা কিন্তু ক্যানন অফিসিয়ালভাবে তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিছে যে সিলকের জন্য এই লাটগুলো আপনারা ব্যবহার করবেন, যেখানে অসংখ্য পরিমাণ আছে। তো আমরা সেই জিনিসটাই ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করতে গেলে এই যে 5D Mark IV এ যেতে হবে। তো এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেখান থেকে ড্রাইভার অ্যান্ড ডাউনলোড, আমরা এখানে যাব। এখানে গেলে কিন্তু অসংখ্য পরিমাণ এখানে আপনারা অনেক সফটওয়্যার দেখতে পারবেন, যেটা ক্যাননের বিভিন্ন সফটওয়্যার আছে। তো এখান থেকে মূলত আমরা যে লাটটা আছে, সেই লাটটা এখান থেকে আমরা ডাউনলোড করব। তো এখানে দেখতেছেন ক্যানন লকআপ টেবল ভার্সন, এটা 2019, এটা একটা ভার্সন দেখা যাচ্ছে। আর একটা নিচে আর একটা ভার্সন দেখা যাচ্ছে যে ক্যাননের লকআপ টেবল ভার্সন 201811। তার মানে এটার পরের যে ভার্সনটা, সেটা এটা ভার্সন, মানে এটা লাস্ট ভার্সন। এরপরে এখনও কোনো ভার্সন ক্যানন তারা দেয়নি। এই লাটটা আমরা এখান থেকে যে 3D লাট বা লুট যেটাই বলেন না কেন, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে যে পাশে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা মেগাবাইট 193 মেগাবাইট। তো এটা আমি ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সরাসরি যে ফাইলটা ডাউনলোড হয়েছে আমরা সেখানে যাব। এখানে ফাইলটা ডাউনলোড হয়েছে ক্যানন লুট, এই যে মডেল নাম্বারটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এটাকে এক্সট্রাক্ট করার জন্য যদি আপনাদের কাছে উইন্ডার না থাকে তো সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেট আপ দিবেন, দিয়ে এক্সট্রাক্ট করবেন। এখানে এক্সট্রাক্ট যেহেতু আমার করা আছে, তাই এখানে বলতেছে যে এক্সট্রাক্ট আপনার করা আছে। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এই যে আমাদের ক্যানন লাট, এই যে ভিতরে দেখতেছেন, এই যে ভিতরে এখানে কিছু লাট দেখা যাচ্ছে, যেখানে ক্যাননের এসলক 2 আছে, ক্যাননের সিলক 2 আছে, সিলক 3 আছে। তারপরে এখানে কিছু লাট দেওয়া আছে। এখানে বহুত টোটাল এখানে টোটাল লাট, অনেক লাট দেওয়া আছে। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, প্রপার্টিজ করে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে টোটাল লাট দেওয়া আছে 324টা লাট দেওয়া আছে। এগুলো আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট করার পর এখন আমি প্রিমিয়ার প্রোতে যাব। প্রিমিয়ার প্রোতে যায় এই লুটটা কীভাবে ব্যবহার করে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো ওখানে প্রিমিয়ার প্রোতে গেলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা প্রজেক্টে গেলাম। প্রজেক্টে আমি একটা প্রজেক্ট ওপেন করলাম। এই প্রজেক্টগুলো বিষয়ে অবশ্যই আমার ভিডিও আছে, সেগুলো দেখবেন। তো এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম, 1920 1080 25 fps। ওকে। তো এখান থেকে আমি এই ফোল্ডার থেকে আমি কিছু ভিডিও নিয়ে আসলাম। কি ভিডিও নিয়ে আসবো? আমার কিছু ভিডিও নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ক্যানন সিলগে শ্যুট করা। তো এখান থেকে আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সাউন্ডটাকে আমি মুট করে দিলাম। সাউন্ডটাকে মুট করে দেওয়ার পর এই যে আমাকে দেখা যাচ্ছে, এখান থেকে বড় করে নিলাম আমি। নেওয়ার পর এখানে কালারে গেলাম, উপরে কালার ট্যাবে গেলাম। কালার ট্যাবে যাওয়ার পর এখানে ফুটেজটাকে ধরলাম, অথবা আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারও নিতে পারি। তো এডিটিংয়ে গেলাম। এডিটিংয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, নিয়ে এটা 25 fps দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা উপরে নিলাম। নেওয়ার পর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে দিলাম। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপরে আমরা কালার করব। তো এখান থেকে আমি কালারে গেলাম। কালারে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েটিভ দেখা যাচ্ছে। এই ক্রিয়েটিভের নিচে এই লুকের এখানে আমরা যাব, যা এখানে ব্রাউজার।
অর্থাৎ এখানে ব্রাউজ করিয়া আমরা হচ্ছে যেটা এক্সট্রাক্ট করলাম, যেটা কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম, সেখানে আমরা এখানে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে যে কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর হচ্ছে ক্যানন লুটে গেলাম। ক্যানন লুটে যাওয়ার পর এখানে অসংখ্য পরিমাণ লুট আছে, সেই লুটগুলো হচ্ছে আমরা এখানে দেখাই দেবো। যেমন প্রথমে S-Log2 আমরা একটা দেখাই দিলাম। এটা দেখা দেওয়ার পর অনেকটা হাই হয়ে গেছে, তাই আমরা এটাকে ধরে একটু লো করে দিতে পারবো। এটাকে ধরে আমরা এতটুকু পর্যন্ত করতে পারবো। অথবা এই ধরনের আবার যদি এটা আমার পছন্দ না হয় এই লুটটা, তাহলে পরবর্তীতে যে লুটগুলো আছে, যেমন দ্বিতীয় লুটটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে এটা আমরা পাওয়ার বাড়াই দিতে পারি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অন্য যে লুটগুলো আছে সেই লুটগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে লুমেট্রিক স্কোপটা আছে, এই লুমেট্রিক স্কোপ দেখে আমরা হচ্ছে এগুলোকে ব্যালেন্স করতে পারবো। তার মানে আমাদের বেশি কোনো কাজ করতে হবে না, জাস্ট খালি লুটটা হচ্ছে এখানে আমরা দেখাই দেবো। দেখাই দিলে আমাদের কিন্তু কালার হয়ে যাচ্ছে। বাকি যে অপশনগুলো আছে, যেমন লুমেট্রিক স্কোপ দেখে আমরা বাকিটাকে একটু বাড়াই দিতে পারি, একটু বাড়াই দিতে পারি। বাড়াই দিয়ে তারপরে হচ্ছে বেসিক কারেকশনে যেতে পারি। যেমন এখানে আমার যেমন এই যে ফেসের মধ্যে সামনে কিছু জায়গা ওভার এক্সপোজার হয়ে গেছে, সেটাকে আমরা হাইলাইটস দিয়ে একটু কমাই নেব। হাইলাইটস দিয়ে একটু কমাই নিলাম। তারপরে যে শ্যাডোটা একটু বাড়াই দিলাম। বাড়াই দিয়ে হচ্ছে হাইলাইটসটা আরও কমাই দিলাম। দেওয়ার পরে যে এক্সপোজারটা আছে, এক্সপোজারটা আমরা পরিমাণ মতো করে নিলাম। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট একটু আমরা বাড়াই দিলাম। বাড়াই দিয়ে তারপরে হোয়াইট ব্যালেন্স, এগুলো আর কি আমাদের এই ফুটেজের মেজারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এইটা কাজ করলাম। তো এখন আমরা এই ফুটেজটাকে যে কাজ করলাম, এটা আমরা এখন দেখবো যে এটা কতটুকু কাজ হয়েছে। তো লুমেট্রিক এই যে কালারটা দেখতেছেন, এখান থেকে আমি যদি এটা বন্ধ করে দিই, তাহলে দেখেন যে অরিজিনাল যে সিলক ফাইলটা, সেই ফাইলটা এবং এইটা হচ্ছে পরবর্তীতে কালার যে ফাইলটা। তো এই যে লুটগুলো আছে, এখানে অসংখ্য পরিমাণ লুট আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আমি আবারও ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যেমন আমরা পরের লুটে গেলাম, যেমন পরেরটায় গেলাম, এখান থেকে আমরা দেখাই দিতে পারবো। এখানে যদি ওভার হয়ে যায়, তাহলে আমরা দেখেন এখানে কমাই নিতে পারতাছি, এখানে আমরা কমিয়ে নিতে পারতাছি। যেমন এই যে আমাদের ফেসটা এখানে দেখা যাচ্ছে। আমি বড় করে মনিটরে দেখাচ্ছি। এখান থেকে আমি দেখতেছি যে আমার কালারটা ব্যালেন্সটা ঠিক আছে কি না আছে। যদি না থাকে তাহলে এখান থেকে আমি বাড়াই দিতে পারবো। এখানে দেখেন ওভার এক্সপোজার হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে আমরা বেসিক কালার কারেকশন থেকে যদি যেমন হাইলাইটসটা বেশি হয়ে গেছে, হাইলাইটসটা যদি আমরা কমাই দিই, তাহলে মোটামুটি ব্যালেন্সের মাধ্যমে আমরা আসতে পারতেছি। তারপর শ্যাডোটা আমরা একটু বাড়াই দিলাম। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম। তারপরে হচ্ছে আমরা একটু এক্সপোজারটা একটু দিলাম। তারপরে হোয়াইট ব্যালেন্সটা আছে, হোয়াইট ব্যালেন্সটা আমরা একটু নাড়াচাড়া করে দেখব, আমাদের মেজারমেন্ট মতো করে নেব। জাস্ট বেশি কাজ করতে হবে না, জাস্ট এই যে লুট বা লাট যেটাই বলেন না কেন, এটা আমরা বসানোর পরে তারপরে হচ্ছে বেসিক কিছু কাজ আছে যে এই কাজগুলো আমরা করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি একটু সিনেমাটিক দিতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে শ্যাডোটা আমরা একটু ব্লুর দিকে যদি নিয়ে যাই, যেমন এই শ্যাডোটা যদি একটু ব্লুর দিকে আমরা নিয়ে যাই, ব্লুর দিকে যদি একটু নিয়ে যায়, আর মিড টোন যেটা আছে, মিড টোনটা যদি একটু লালের দিকে নিয়ে যায়, তাহলে আমাদের মিড টোনের কাজ হচ্ছে ফেসের কাজটা, এই ফেসটা একটু লাল লাল হয়ে যাবে, বা অরিজিনাল যে ফেসের কালারটা সেই কালারটা এখানে চলে আসবে। এরপরে হচ্ছে আমরা হাইলাইটসটা, মানে যে জায়গাটা ওভার এক্সপোজার হয়ে গেছে সেই জায়গাটা আমরা কী করতে যাচ্ছি, সেই জায়গাটা একটু হালকা ব্লুর দিকে নিয়ে যেতে যাচ্ছি। আর হচ্ছে শ্যাডোটা এখানে আমরা একটু সিনেমাটিক যদি করতে চাই, তাহলে সিনেমাটিক একটু আমরা নিচে ব্লুর দিকে যেতে পারি, বা গ্রিন কালার যে আছে এই গ্রিন কালারের দিকে যেতে পারি, তাহলে একটু সিনেমাটিক লাগবে। তো এখন আমার ফুটেজটা দেখতেছেন, মোটামুটি আপনারা দেখতে পারতেছেন ফুটেজটা। মোটামুটি ফুটেজটা কিন্তু সব কিছু ঠিক আছে। আমরা যদি চারো সাইডে একটু কালো দিতে চাই, তাহলে অ্যামাউন্টটা একটু কমাই দেব, হালকা একটু অ্যামাউন্টটা কমাই দেব। ওকে, মোটামুটি একটা কালার কারেকশন আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা যদি লুমেট্রিক স্কোপটা এখানে হাইড করে দিই, তাহলে দেখেন আগের কালারটা আর বর্তমান কালারটা অনেকটাই ডিফারেন্ট। অর্থাৎ সিলক যে ফাইলটা, এই ফাইলটা থেকে দেখেন আমরা অনেক কিছু ইমপ্রুভ মানে করতে পারলাম, আনতে পারলাম, যেটা কিন্তু অরিজিনাল যদি আমরা সিলক ব্যবহার না করতাম, যদি আমরা হচ্ছে সরাসরি ফাইল, আমাদের সরাসরি ক্যামেরায় যে ফুটেজটা হয় সেই ফুটেজটা যদি আমরা করতাম, কখনোই কিন্তু এই কালারটা আমরা আনা সম্ভব ছিল না। সিলক যার কারণে হচ্ছে আমরা এই ফাইলটাকে নিয়ে আসলাম, কারণ সব কিছুই ড্যামেজ করা থাকে, পরবর্তীতে অনেক ইনফরমেশন জমা থাকে, যে ইনফরমেশনগুলো পরবর্তীতে আমরা খুঁজে খুঁজে বের করে কালার কারেকশন আমরা করতে পারি। তো সিলক নিয়ে যারা হচ্ছে, সিলকটা যারা কোনো সময় ব্যবহার করেনি, আসলে তাদেরকে আমি বোঝাতে পারবো না। এবং সিলকটা যদি কেউ কোনো সময় ব্যবহার করে, আমার মনে হয় যে তারা আর কোনো দিন এই সিলক ছাড়া অন্য কোনো ফুটেজে তারা কোনো সময় করবে না। সিলক হোক, S-Log হোক, Z-Log হোক, যে কোনো হোক, লগে যদি শ্যুট নেয়, অর্থাৎ ফ্ল্যাট প্রোফাইলে যদি শ্যুট নেয়, তাহলে কখনোই এই কাজটা মানে তারা সিলক ছাড়া ডিফল্ট যে ক্যামেরা আছে সেই ডিফল্ট ক্যামেরায় কখনো তারা শ্যুট করবে না। আর একটা হচ্ছে শ্যুট করতে পারে, সেটা হচ্ছে যে কিছু কালার ফুটেজ,
কিছু কালার কিছু প্রিসেট দেওয়া থাকে, যেগুলো হচ্ছে পেইড কিছু আছে, এগুলো আবার খুব ভালো আছে। যেমন আমি যে কালারটা করলাম এই কালারটায় ক্যামেরার ভিতরে ইন করা থাকে, ক্যানন ক্যামেরার ভিতরে ইন করা থাকে। যেমন বড় বড় যে নাটকগুলো হয়, যেগুলো টিভিতে যে নাটকগুলো হয়, সেগুলো ক্যানন 5D Mark IV বা 5D Mark III দিয়ে করা হয়, যেগুলোর মধ্যে হচ্ছে প্রিসেট অর্থাৎ প্রোফাইল যে প্রিসেটটা আছে এই প্রিসেটটা যেমন সিলক এরকম হচ্ছে কিছু লগ আছে, এটা হচ্ছে মূলত ফ্ল্যাট প্রোফাইল না, এটাতে কালার করাই থাকে। এই ধরনের কিছু প্রিসেট ব্যবহার করে যেখানে পরবর্তীতে এডিট করা লাগে না। যেমন হচ্ছে আমি এই ফুটেজটা এডিট করলাম, এইরকম কিছু প্রিসেট আছে যেগুলো এডিট করাই লাগে না। কিন্তু এটা হচ্ছে কি মানে ম্যানুয়ালভাবে আমি এখানে এখন এই কালারটা করলাম, ইচ্ছে করলে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো, অন্য একটা কালার দিতে পারবো। কিন্তু যেগুলো হচ্ছে কালার করা থাকে সেগুলো কিন্তু করা যায় না। সিলকে আবার বিভিন্ন কালার করা যায়। যেমন এখানে লুটে দেখেন, এখানে যে লুটগুলো আমি আপনাকে ডাউনলোড করে দেখালাম, এখানে দেখেন অসংখ্য পরিমাণ লুট আছে। এই যে লুটগুলো আছে এই লুটগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন এক একটা এক এক কালার, মানে এক একটার মধ্যে এক একটা কালার আপনারা পাবেন, এক একটার মধ্যে এক একটা ফ্লেভার পাবেন আপনারা, এক এক সময় এক একটা আপনারা ব্যবহার করবেন। যার কারণে হচ্ছে এই সিলকটা দিয়ে আমরা হচ্ছে শ্যুট করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সিলক বিষয় এবং ক্যামেরা কালার কারেকশন বিষয় যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।